শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, আমরা দেখছি সরাসরি সম্প্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী হর্ষধ্বনির মাধ্যমে সমবেত বর্ধমানের প্রশাসনিক সভা থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বর্ধমান পৌরসভার উচ্চ বিদ্যালয় ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিতিতে এক সভা করেন। সেই সভা থেকে এদিন জামুরিয়া বিধানসভার অন্তর্গত চিচুরিয়া পঞ্চায়েতের চিচুরিয়া সুকান্তপল্লীতে 60 লক্ষ টাকা ব্যয়ে তৈরি সুকান্তপল্লী সুস্বাস্থ্য কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি উদ্বোধনের পরবর্তীতে চিচুরিয়া পঞ্চায়েত প্রধান সোনালী ধীবর, উপপ্রধান সোমনাথ চক্রবর্তী, আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী এবং সুকান্তপল্লী সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রটির দ্বার উদ্ঘাটন করেন। পরবর্তী স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সুকান্তপল্লী সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও স্বপ্না মণ্ডল এবং চিচুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সিএইচএ মিতা চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে চিচুরিয়া পঞ্চায়েতের সুকান্তপল্লীতে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে তারা খুবই খুশি। অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো। এই যে একটা হেলথ সেন্টার করেছে, এখানে মানুষ খুব উপকৃত হবে। হ্যাঁ, আমরাও আমাদের বেস্ট লেভেল চেষ্টা করবো সার্ভিসটা দেওয়া। আর একটা জিনিস যেটা আমাদের ওই জায়গায় সবাই যেতে পারে না, চিচুরিয়া সাব সেন্টারটা সবারই ক্ষেত্রে সুবিধা হচ্ছিল না। সুকান্তপল্লী, ডাউকা, হাঁসলে ওদের কাছে পরিষেবাটা সামনে এসেছে, ওদের অনেকই সুবিধা হচ্ছে এটাতে আসা। পাশাপাশি তারা জানান, এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে 4টি গ্রামের 4 থেকে প্রায় 4,500 মানুষের পরিষেবা পাবেন। এই স্বাস্থ্যকেন্দ্র হবার পর বিশেষ করে শিশু এবং মহিলাদের প্রাথমিক চিকিৎসার জন্য কোনো দূর জায়গায় ছুটতে হবে না, এমনটাই আশা রাখেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও সুকান্তপল্লী সুস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত মানুষজন প্রায় 12 ধরনের পরিষেবা পাবে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে, এমনটাই জানান সুকান্তপল্লী সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও স্বপ্না মণ্ডল এবং চিচুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সিএইচএ মিতা চক্রবর্তী। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানান, আমাদের খুবই সৌভাগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে সুকান্তপল্লীতে এক সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন। তিনি জানান, এই স্বাস্থ্যকেন্দ্র থেকে চিচুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডাহুকা, হাসটিহা, RNL কলোনি এবং সুকান্তপল্লীর মানুষজন পরিষেবা পাবেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে আর দূর দূরান্তে ছুটে যেতে হবে না। আজকে কর্মসূচি ছিল আপনার জানেন যে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করছেন, তার মধ্যে আমাদের সৌভাগ্য যে আমাদের সুকান্তপল্লী যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেটা উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এখানে আমরা সকল প্রধান থেকে উপপ্রধান থেকে এবং এখানে স্বাস্থ্যকর্মীরা আমরা সকলে এসে এখন উদ্বোধন করা হলো এই স্বাস্থ্যকেন্দ্রে। এর মধ্যে উপকৃত হবেন সুকান্তপল্লী, RN কলোনি, ডাউকা, হাসডিয়ার মানুষ 4043 জন মতন যে আছে তারা পুরো উপকৃত হবে। এই উদ্বোধনটা কোথা থেকে হচ্ছে? উদ্বোধন হচ্ছে ভার্চুয়াল করছেন মুখ্যমন্ত্রী। কোথা থেকে, কোন জায়গা থেকে করছেন উদ্বোধন? পূর্ব বর্ধমান থেকে হচ্ছে। আপনার নাম? আমার নাম দীনেশ চক্রবর্তী, ডেজিগনেশন? আত্মা কমিটির চেয়ারম্যান। এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী, চিচুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী ধীবর, উপপ্রধান সোমনাথ চক্রবর্তী, সুকান্তপল্লী সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা সহ স্থানীয় বাসিন্দারা। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।